আসসালামু আলাইকুম ইউটিউবের সকল ভাই ও বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনার এক পদের তরকারির ভেতরে দুই পদের হবে, মানে দুই রকমের হবে, মানে একই তরকারি সেটা হবে দুইভাবে আপনি খেতে পারবেন। সেটা আমি দেখাবো এক এক করে। এখানে আমি নিয়ে আসছি ডিম, ডাউল, আর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, আর আপনার টমেটো, আর এখানে আছে লাউ, যেটাকে বলা হয় পান্না লাউ। আচ্ছা, ঠিক আছে। এখন আমি রেসিপিটা দেখাচ্ছি কিভাবে পাক করতে হবে। আপনারা ঠিক একইভাবে পাক করবেন। এখন আমি এটাকে হলুদ দিয়ে ভেজে ফেলবো, তারপরে দেখাচ্ছি, দেখতে থাকেন। এখন আমি কড়াইতে ডিমগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে ভেজে নেব। এটাকে আমি হালকা ভাজা দিছি। হালকা ভাজা দিয়ে এখন আমি উঠিয়ে রাখবো। এই দেখুন, হালকা ভাজা দিয়ে নেবেন, কড়া ভাজার দরকার নেই। কারণ এটা কড়া ভাজা দিলে আপনার খেতে অতটা মজা লাগবে না। দেখতে থাকুন। আমি ওই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আঁচটা একটু কমিয়ে নিব, না হয় হলুদ দিলে পুড়ে যাবে। এখন আমি হলুদ মরিচ দেব। হলুদ মরিচ দিয়ে দিলাম, লবণ দেব। এখন ডালটা দিয়ে দেব। আবার বাড়িয়ে দিচ্ছি। ডালটা দিয়ে একটু কষিয়ে নেবেন, তারপরে আপনার লাউটা দিয়ে দেবেন। এখন লাউটাকে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। কষানোর পরে আপনার পানি দিতে হবে। এখন কিছুক্ষণ কষিয়ে নেবেন। আপনার ওই বাটা মশলাটাও দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার আদা, তারপরে আপনার রসুন, আর হলো জিরা মশলাটা। এখন আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নাই, পরিমাণ মতন দিবেন। পানিটা উত্তরানোর পরে এটা দিয়ে দিবেন, তার আগে দিবেন না। আমি দিয়ে দিলাম ডিমটা। আপনার এক তরকারির ভিতরে দুই পদ কেন বললাম, এই জন্য বললাম। এখন আপনার মনে করেন আপনি ডাউল আর লাউ দিয়ে আপনি খেলেন, পরবর্তীতে আপনি ডিম দিয়ে
আবার খেতে পারবেন। এই জন্য বলছি এক তরকারির ভিতরে 2 পদ। বুঝতে পারছেন? আচ্ছা, দেখতে থাকেন। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। ডিমও দিয়ে দিয়েছি। এখন আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতার কুচিগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেব। আর একটু হতে হবে। আমার রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট। টমেটোটা দিয়ে আর ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ আঁচ দিতে হবে, না হয় ওটা কাঁচা থেকে যাবে। হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।